আমার কোনো ভক্ত যদি বলতে পারে প্রভু গো তোমার এই কাঙাল ভক্তের তো দেবার মতো কিছু নেই, তুমি এই ভক্তের দুটি নয়নে দিয়েছো, তাতে দিয়েছো গঙ্গা যমুনা, তাই তোমার এই ভক্ত তোমার সেবার জন্য দুটি নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমার সেবা দিল। কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো প্রভু। প্রভু যদি তুমি ভক্তের নয়নের জলে এত ভালোবাসো তাহলে ভক্তকে কেন এত কাঁদাও, ভক্তকে কেন এত দুঃখ দাও প্রভু। নারদ যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। দেখবেন বাবা যে ভক্ত যত ভগবান ভগবান করে, যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়, সেই ভক্তকে তত কষ্ট দেয়। কেন জানো? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে দেখে নেয় মা। আজ যখন এক মূর্খ ভক্ত নবদ্বীপ দিয়ে চলে যাচ্ছে, সঙ্গে নিয়েছেন ভাগবত গীতা। কি গো মায়েরা, আমাদের সবার ঘরে গীতা রাখা আছে না? সবার ঘরে আমরা গীতা রাখি তো। আচ্ছা গীতা রাখলে কি হয় জানো? আমরা অনেকে আছি সময় মতো গীতা পাঠ করতে পারি না, গীতা পড়তে পারি না। তেমনি এক মূর্খ ভক্ত যার এক কলম পড়বার কোনো শিক্ষা নেই, সে গীতাকে বক্ষ বাজে জড়ায়ে ধরে অঝরে কাঁদছে। যখন কেঁদে কেঁদে যাচ্ছে পাড়ার প্রতিবেশীরা টোন টিটকারি করছে, বাবা দেখ যার পেটে এক কলম বিদ্যা নাই সে কেমন ভাগবত গীতা নিয়ে ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে গীতার সমস্ত অধ্যায় পড়ে নিয়েছে। এটা কোন ধর্মে হোক না হোক বাবা, আমাদের এই সনাতন ধর্মের মানুষেরা অন্যের ভালোটা দেখতে পারে না, টোন টিটকারি করছেন। ওই ভাগবত গীতাকে নিয়ে যখন অজরে কাঁদছে ওই ভক্ত কাউকে বাবা কারো কথায় কান না দিয়ে অজরে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গৌর হরির দর্শনে যাচ্ছে। এমন সময় ওই মূর্খ ভক্ত আবার ভগবানের দ্বারে এসে অজরে কাঁদছে, প্রভু কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না প্রভু, আমি যেন তোমার চরণে একটু আশ্রয় নিতে পারি। গৌর হরি আমার বলছি দেখো দেখো আমার ভক্ত জানি না কোন অধ্যায় পড়েছে, তার এত ভাব, তার এত প্রেম। আমি তো প্রত্যেকদিন গীতা পাঠ করি, প্রত্যেকদিন ভাগবত পাঠ করি, কোনদিন তো আমার ওই ভক্তের মতো ভাব আসে না, কোনদিন তো আমার ওই ভক্তের মতো নয়নের জল আমার বার হয় না। আমি একবার সেই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ভক্তের কোন অধ্যায় পড়ে, গীতার কোন শ্লোকটি পড়ে আজ ভক্তের এমন দশা হয়েছে। আমার গৌরী সুন্দর আজ ভক্তের কাছে যাচ্ছে, ভক্তের ভাব বেশে বাবা। আর ওই ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত ভক্ত আমাকে বলো না ভক্ত, তুমি যে গীতা নিয়ে কাঁদছো, তোমার যে এত প্রেম, এত ভাব, এত ভক্তি, বলো না ভক্ত আজ তুমি গীতার কোন শ্লোকটা পড়েছো,
আমাকে একটু বলে দাও গীতার কোন পৃষ্ঠা পড়ে তোমার এত ভাব এসেছে? ওই মূর্খ ভক্ত বলছে তুমি কি, আমি জানি না গো। তবে যে তুমি বললে গীতার কোন অধ্যায় পড়ে আজ আমার এমন দশা, এই গীতার ভেতরে কি আছে আমি জানি না। এই গীতার ভেতরে কি আছে আমি জানি না। তবে দেখবেন বাবা, তাহলে তুমি এত কাঁদছো কেন? বলছে আমি পড়তে পারি না তো কি হয়েছে, চোখে তো দেখতে পাই, চোখে তো আমি দেখতে পাই। দেখবেন গীতার প্রথম পৃষ্ঠায় একটা ছবি আঁকানো আছে, কি না অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণ। যদি অর্জুনের রথের সারথি যদি ভগবান কৃষ্ণ হতে পারে, তাহলে বলো গো, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো গীতার কোন শ্লোক পড়ে আমার এমন দশা, যদি অর্জুনের রথের সারথি যদি কৃষ্ণ হয়, তাহলে এই দেহ রথের সারথি কি কৃষ্ণ হবে না? নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন মা, যেদিন আমাদের সংসার ছেড়ে যেতে হবে, এই আপনজনদের ছেড়ে যেতে হবে, সেদিন দেখবেন তোমার সঙ্গের সাথে কেউ হবে না, আপনাদের সঙ্গের সাথে কেউ হবে না। আপনার ছেলে বলুন, পুত্র বলুন, স্ত্রী বলুন, এসেছেন একা, যেতে হবে একা। যতই বলুক আপনজন যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব, এটা শুধু মুখের কথা বাবা, এটা শুধু মুখের কথা। কেউ কারোর জন্য মরে যায় না। যখন তুমি যাবে শুধু একা যাবে, এইভাবে এসেছো, একা যেতে হবে যাকা। তাই আমার গৌরী সুন্দর এই নবদ্বীপের মাঝে ভক্তদের নিয়ে হরিনাম করছে বাবা। তাহলে গৌর সুন্দর কোথায় এসেছেন? নবদ্বীপের মাঝে। তাহলে এই যে আমার কমিটির দাদা ভাইয়েরা, এই গ্রামবাসী ভক্তবৃন্দরা, এই সঙ্গের সকল সঙ্গের মানুষেরা এই এত কিছুর মধ্যে দিয়ে হরিবাসরের আয়োজন করেছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। কেন? জগদ্বীপের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য। তাহলে এই যে নবদ্বীপে পরিণত হয়েছে আমাদের এখানটায় বাবা, তাহলে গৌরহরি কোথায় এসেছেন? নবদ্বীপের মাঝে। তাহলে কি আপনাদের এখানে গৌরহরি আসেনি মা? কে হরিবাসে আসেনি? একটু চলুন তো আমরা সবাই মিলে মায়েরা উলুধ্বনি দিয়ে গৌরহরিকে আহ্বান করি, একটু সবাই মিলে। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু হাত তুলে বাবারা, সবাই মিলে হাত তুলে। আস্তে দাঁড়াও, হচ্ছে না, বড় করে হাত তুল। আমার চোখে ফাঁকি দিচ্ছেন, দাঁড়ান, দাঁড়াও, আমার চোখে ফাঁকি দিচ্ছেন মা, তার চোখে ফাঁকি দিতে পারবেন? আগেকার দিনে দেখবেন ঘরে যার যার বাড়িতে আগেকার দিনে টিভি ছিল, কি করতো? অ্যান্টিনা লাগাতো। যার যত উঁচুতে থাকতো টাওয়ারটা বাবা বেশি পেতো, তার ঘরে টিভির পরিষ্কার ছবি আসতো, তাই না? তাহলে আজ এই হরিবাসরে যারা বড় করে হাত তুলবেন, ভগবান তাদেরই দেখতে পাবে। আমার জন্য তুলতে হবে না, আপনাদের জন্য একটু বড় করে, সবাই মিলে বড় করে তালে তালে বলবো। এদিকে একটু নিচু হয়ে গেছে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
রাধে রাধে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আমার নিতাই গৌরী দুটি ভাই নেচে নেচে যায়, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ার গাই, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। তাহলে একবার সবাই মিলে জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর কি, আমার নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, জয় জয় ভক্তবৃন্দও কি। বাহ, দেখুন তো মা, আজ এই হরিবাসরটা কত সুন্দর নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। আহা, আজ আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে পুরো। এখানে প্রশ্ন আসতে পারে বাবা, গৌর হরি তো কলিযুগের ভগবান, আমাদের ভগবান, তাহলে তিনি কলিযুগের ভগবান হয়ে মায়ের কাছে অনুমতি নিচ্ছেন কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখাই, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। ভগবান নিজে আচরণও করে জীবকে শিক্ষা দিচ্ছেন বাবা। বলছো গো জীব, তোমরা যদি কোনো শুভ কাজে যাও, আগে পিতামাতার চরণে প্রণাম করে তবে কাজে যাও, দেখবে তোমরা জয় হয়ে ফিরবে। আগে পিতামাতার চরণে প্রণাম করো। আমরা কি করি বাবা? কি গো, কোনো কাজে গেলে বাবা মার চরণে প্রণাম করি? এত সময় আমাদের নেই। দূর থেকে বলি বাবা আসছি, হয়ে গেল আমাদের ভক্তি। দেখবেন বাবা, আপনি ঘরে যতই বড় মাল তিলক সেবা করুন, আর কণ্ঠে যতই তুলসীর মোটা মোটা মালা পরুন, আর ওই মালা জপ করুন, ওই জপের কোনো মূল্য নেই। ঘরে তুমি বাবা মার সঙ্গে কথা বলো না, শ্রদ্ধা করো না, ভক্তি করো না, ঘর থেকে বাবা মাকে বের করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো, আর ঘরে বসে তুমি যতই হরি হরি করো, হরি তোমার কথার মূল্য দেবে না, হরি কোনো কথার মূল্য দেবে না। এই যে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, কীর্তনীয় মন্দিরা মণ্ডল, অনেক আমাকে ইউটিউবে দেখেছেন। এই আমি যদি বাবা, আমার ঘরে আমার শাশুড়ি আছে, আমি যদি গুরুজনকে সম্মান না করি, আমার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসি, কোনোদিন শাশুড়িকে খেতে দিলাম না, মা বলে ডাকলাম না, সবসময় ঝগড়া করি, নানান কথা শোনাই, এগো আমারও তো একটা ছেলে আছে, আমাকেও তো শাশুড়ি হতে হবে। এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। কাদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, কাদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যে নয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। কোনো সন্তান যদি তার বৃদ্ধ পিতামাতার নয়নে এক ফোঁটা জল বার করে বাবা,
সেই সন্তানে পিতামাতার সেই নয়নের জল অভিশাপ হয়ে লেগে যায়, অভিশাপ হয়ে লেগে যায়। দেখুন মায়েরা, জল যদি ঢালতে হয় গাছের গোড়ায় জল দাও, শাখা পোশাকে জল ঢালতে হবে না, গাছের গোড়ায় জল দাও, শাখা পোশাকায় ফলমূল চলে যাবে জল। ভালোবাসতে হলে আগে পিতামাতার চরণে ভালোবাসো, দেখবে 33 কোটি দেব দেবতা তোমার ভক্তি প্রেম ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আগে ভালোবাসতে হবে পিতামাতাকে, যে পিতামাতাই আমাদের এই সংসারে নিয়ে এসেছে। বাবা, একটা খুব সত্য কথা বলি মা, ছোট্ট করে বলবো। এক বাবার 3টে ছেলে ছিল, 3টে ছেলেকে বাবা মা সকল বাবা 3 ছেলেকে জন্ম দিয়েই বাবা মারা গেছে, মা মারা গেছে। বাবাটা চাইলে বিয়ে করতে পারতো, আবার সংসার করতে পারতো, ছেলেগুলোর মুখ চেয়ে বাবা বিয়ে করেনি, সংসার করেনি। বড় কষ্ট করে ছেলেগুলোকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, রাত দিন চাষ খেটে খেটে ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। কেউ হলেন ব্যারিস্টার, কেউ বা হলেন মাস্টার, আর কেউ বা হলেন ডাক্তার। 3 ছেলেকে বাবা কর্ম করেছে দেখুন। আর ছেলেগুলো বাবাকে কতটা ভালোবাসে। আজ 3টে ছেলে বাবার সম্মুখে এসে বলছে, বাবা, বলছে বল খোকা। বড় ছেলে বলছে, বাবা তুমি যেদিন মারা যাবে, তুমি তো আমাদের মাথার ছাদ হয়ে আছো, তোমাকে আমরা খুব ভালোবাসি, তাই তুমি তো সারাটা জীবন বেঁচে থাকবে না আমাদের মধ্যে। তো তুমি যেদিন মারা যাবে বাবা, ওই যে আমাদের উঠোনের মধ্যে বড় মিষ্টি আম গাছেরটা আছে, তুমি মারা যাওয়ার পরে তোমার ওই দেহটাকে আমরা ওই ঘরের মধ্যে ওই উঠোনের মিষ্টি আম গাছের কাঠ দিয়ে তোমাকে পোড়াবো। আহা, মেজ ছেলেটা বলছে, বাবা তুমি তো আমাকে বড় কষ্ট করে বিদেশে পড়িয়ে ডাক্তার করেছো, তাই তোমাকে যেখানে পোড়ানো হবে মানে দাহ করানো হবে, সেই শ্মশানটাকে আমি বিদেশ থেকে নামি দামি পাথর এনে স্মৃতি মন্দির তৈরি করে দেবো, তোমার নামে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেব। ছোট ছেলে বলছে, বাবা তুমি আমাকে মাস্টার করেছো, আর আমিও তোমাকে খুব ভালোবাসি, তাই আমি কি করব, আমি তো তোমার সব থেকে ছোট ছেলে, শুধু নিজের গ্রাম নয় আশেপাশে আরো 5টা গ্রাম নেমন্তন্ন করে নিয়ে আসব। আর যেখানকার যে মিষ্টিটি দামি নাম করা মিষ্টি, সেই মিষ্টিটি তোমার শ্রাদ্ধের কাজে সবাইকে আমি পেট ভরে সেবা দেবো। দেখুন, এমন 3টে যদি কারো ছেলে থাকে, সেই বাবার গর্বে তো বুক ফুলে যায়। বলছে, আমার যদি কেউ আপন হয় তাহলে তোরাই 3 ছেলে আমার আপনজন। তো এই বাবা আমার পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এক বৈষ্ণব বলছে যে, বাবু অনেক তো সময় হলো, এবার আপনজনকে একটু ডাকো। বলছে, আপনজন তো আমার 3 ছেলে, যদি আপনজন হয় তাহলে তোমার 3টে ছেলেই আপনজন। বলছে, না গো, এটা তোমার আপনজন নয়। বলছে, তুমি তো জানোই না, 3 ছেলে তো আমার ছেলে নয়, 3টে মনে হয় একেবারে রত্ন। তুমি জানো, আমার বড় ছেলে বলেছে আমি যখন মারা যাব, আমার ওই উঠোনের মধ্যে মিষ্টি আম গাছটা কেটে আমাকে দেহটাকে পোড়াবে। আর মেজ ছেলে সে বলেছে, দামি দামি বিদেশ থেকে পাথর এনে আমাকে যেখানে দাহ করা হবে সেখানে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেবে। আর মেজ ছেলের কথা কি বলবো, সে তো বলেছে আশেপাশে 5টা গ্রাম সকলকে নেমন্তন্ন করে দামি দামি সেবা করাবে, যেখানকার যত দামি দামি মিষ্টান্ন আছে সেই মিষ্টি এনে সকলকে পেট ভরে সেবা করাবে। বলছে, তাই? তাহলে তোমার মতো বাবা হওয়া তো গর্বের কথা, তবে আমার একটা কথা রাখবে, তোমার 3 ছেলে তোমাকে কতটা ভালোবাসে ছোট্ট একটা পরীক্ষা করে দেখো। দেখুন আমরা সংসারে কি করি দেখুন। বলছে, পরীক্ষা কি? বলছে, তুমি মরে যাও, মরে গেলে আমি কি করে জানবো? পরীক্ষা করতে গিয়ে আমাকে মরে যেতে হবে? বলছে, সত্যি সত্যি মরতে হবে না, আমি তোমাকে এমন একটি জড়িবটি ওষুধ দেব, সেই ঔষধি গিয়ে তুমি যদি রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়ো, বাইরে থেকে দেখে মনে হবে তুমি মারা গেছো, কিন্তু ভেতরে তোমার সমস্ত জ্ঞান থাকবে। আজ কি করলেন?
ওই বৈষ্ণবের কাছে থেকে বাবা একটা ওষুধ নিয়ে গিয়ে রাতের বেলা সবার সঙ্গে সেবা করার পর রাতে বাবা নিজের কক্ষে ঘুমিয়েছে ওষুধটা সেবা করে। পরের দিন সকালও হয়ে গেল, ঘড়ির কাঁটায় 6টা বেজে গেল। যে বাবা ভোর ভোর উঠে যায় 6টার জায়গায় 7টা বেজে গেল, বাবার কোনো পাত্তা নেই। ছেলেরা চিন্তায় পড়ে গেছে, তাহলে কি বাবার কোনো অঘটন ঘটলো? 3 ছেলে দরজা দেখছে আটকানো, 3 ছেলে দরজা ভেঙে গিয়ে দেখছে বাবা বাবা মরে পড়ে আছে। বাবা বাবা 3 ছেলে বাবাকে ধরে যখন কাঁদতে শুরু করলো, বাবা আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, এবার আমরা কি করে চলবো? কেউ কেউ ওদের মধ্যে বলছে, শোন ভাই, এখন আর কেঁদে লাভ নেই, যে চলে যাবার সে তো চলে গেছে। এখন তাড়াতাড়ি করে এই মরাটার কোনো গতিবিধি করতে হবে, নাহলে শ্মশানে আবার লাইন পড়ে যাবে, আবার মরাটা থেকে গন্ধ বার হয়ে যাবে। মেজ ছেলে বলছে বড় দাদাকে, বলছে দাদা তুমি তো বলেছিলে বাবা মরে গেল এই বাড়ির উঠোনের মিষ্টি আম গাছটা কেটে বাবাকে দাহ করবে। বড় ছেলে বলছে ভাই এখন ভেবে দেখছি আমাদেরও তো ছেলে মেয়ে আছে, একটা মিষ্টি আমের জন্য লোকের ঘরে ঘরে ছুটে বেড়াবে। বলেছি আম গাছ দিয়ে কাটবো, তাতে একটা টক আম গাছ দিয়ে কাটলেও কোনো অসুবিধা নেই। ঘরে ওই টক আম গাছটা আছে, ওই আম গাছটা কেটেই বাবাকে দাহ করব। মেজ ছেলে তখন বলছে দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম যে বাবাকে যেখানে দাহ করা হবে, যেই শ্মশানে দাহ করা হবে, সেই শ্মশানটাকে আমি বিদেশ থেকে নামি দামি পাথর এনে স্মৃতি মন্দির করে দেব বাবার জন্য। এখন ভেবে দেখলাম বিদেশ থেকে নামি দামি পাথর আনার কি দরকার, যেখানে শ্মশানটাই দাহ করা হবে ওখানে বাঁশের খুঁটি মুটি দিয়ে একটা কুড়ে ঘর করে দিলেই তো হলো। ছোট ছেলে বলছে বলেছিলাম 5 গ্রামে থেকে নেমন্তন্ন করে দামি দামি খাবার খাওয়াবো, ভাবলাম টাকাটাকে অপচয় করব না, ব্যাংকে জমা থাক, আমাদের ছেলের মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে। তো যে 4 জন বাবাকে নিয়ে শ্মশানে পোড়াতে যাবে তাদেরকে বাজার থেকে চিড়ে নাড়ু কিনে চিড়ে গুড় কিনে সেবা করে পাঠিয়ে দেবো। ভেতরেই বাবা সব বুঝতে পারছে। বাবা যেই না চিতা সাজিয়ে বাবাকে দাহ করতে যাবে অমনি সঙ্গে সঙ্গে বাবা উঠে বসে গেছে। বাবা তুমি বেঁচে আছো? না রে খোকা, তুমি বেঁচে আছো, তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো। বলছি খোকা রে, এতদিন আমি মরেই ছিলাম, এতদিন এই সংসারে মরেই ছিলাম, ভুল ধারণা নিয়েছিলাম, আজ আমি বাঁচলাম। তোরা অনেক ভালোবাসিস বাবা, আমার জন্য তোরা অনেক ভেবেছিস, আর ভাবিস না। আমি ভেবেছিলাম তোরাই হয়তো আমার আপনজন, আজ বুঝতে পারলাম কাকা তোরা আমার জন্য অনেক ভেবে রেখেছিস, আর ভাবিস না আমার জন্য। সেই বাবা গিয়ে আমার ওই বৈষ্ণবের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে ঠাকুর বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি, এই সংসার করে সংসারকে সারাটা জীবনে দিয়ে দিলাম, আর যিনি আমার আপনজন আমি তাকে ডাকারই সময় পাইনি, তাকে ডাকারই সময় পেলাম না। দেখো না মায়ের, আমাদের তো এখন অনেক সময় আছে, সময় চলে গেলে সাধন ভজন হয় না, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। বাবা আমাদের কাল 3টি, সকাল, মধ্যাহ্নকাল আর বৈকাল। আধ্যাত্মিক তত্ত্বে কি বলছি? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরও তরাস।
দেখুন বাবা, শিশুকালে খেলা খেলা করে কাটিয়ে দিলাম, যৌবনকালে যখন আমার দেহে রস আসলো রসে মেতে থাকলাম, আর বৃদ্ধ বয়সে যদি হরি হরি করি হরি আসবে? হ্যাঁ, কথাগুলো অতীব বাস্তব। দেখুন, যৌবনকালে আমরা রসে মেতে থাকি বাবা, আহা, সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। দেখুন বাবা, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। আমরা কি করি? সৎসঙ্গটাকে বেশি বেজে নিই। কেউ ভালো কথা, দুটো ভালো কথা, জ্ঞানের কথা বলতে বললেই বলে এই জ্ঞান দিও না, তোমার জ্ঞানের কথা শুনতে আসেনি। কেউ যদি ভালো কথা বলে ওই কাজটা করিস না, ওই কাজটা করলে খারাপ হবে, বলছে দেখো বড় বড় জ্ঞান দিতে এসেছে, জ্ঞানের কথা বলছে এই যুগে বাবা। আর আপনি খারাপ কাজ করছেন, ওই খারাপ কাজটাকে যে উস্কানি দিয়ে বলে ভাই খুব ভালো কাজ করছিস না, ওই হয়ে গেল আপনার প্রকৃতি বন্ধু। তাহলে এখনকার দিনে অসতের বন্ধু বেশি, অসতের বন্ধু বেশি, সতের বন্ধু খোঁজা ভার, অসতের বন্ধু বেশি বাবা। তাহলে বন্ধু করতে হলেও বন্ধু চেনার মতো করতে হবে বাবা। তা আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে আর সূর্য পূজার থালা সাজাচ্ছে বাবা। সচিমা সূর্য পূজার থালা সাজিয়ে দিচ্ছেন, আর ওই সূর্য পূজার থালা সাজাইয়ে নিয়ে আজ আমার গৌর সুন্দর চলেছেন বাবা সূর্য পূজা করতে। কেমনভাবে যাচ্ছেন দেখো, ফুল বন প্রবেশিল, রাধে রাধে। আজি বাসুদেব ঘোষে কহে, আং তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞাং হৃদয়াচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শ্লোকে কি বলেন, শাস্ত্রে কি বলছেন দেখো, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয় অচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার নামগুণকারী কীর্তন করে আমি সেইখানে বিরাজ করি। তাহলে ভগবান আজ আমাদের মধ্যে বিরাজ করছেন। আমরা একটা রাধা ভজনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। রাধে রাধে একবার রাধে রাধে বলে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হাত তুলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ ভজন হবে না বাবা। আজকে বৃন্দাবনে যারাই দুটি বাহু তুলে যাবেন তারাই রাধারানীর কৃপা লাভ করবেন। চলো চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও ও ও হো হো ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি হরি বল। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলিয়ে রাধা রানী কি। আমি এত জায়গায় বাংলাদেশে কীর্তন করেছি বাবা, এরকম ভক্ত ভাব পাইনি। বড় ভালো ভক্ত গো, হ্যাঁ যা বলছি তাই শুনছে। হ্যাঁ এর থেকেও ভালো আরো অনেক ভক্ত পেয়েছি, কিন্তু আপনাদের মতো ভক্ত পাইনি বাবা। একটু আমার সঙ্গে রাধা নাম তালে তালে হবে না? রাধে রাধে বল রসনা। রসনা মানে কি? জিহ্বা। এই জিহ্বাটাকে বলছে জিহ্বা একবার রাধা নাম বল। রাধা নাম বলে জীবের পাপ তাপ সকল কিছু নাশ কর। তাই বলছে রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। হাত তুলে সবাই মিলে রাধে রাধে বাবা রাধে রাধে বলে হরি হরি বল। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। अरे वृंदावन में, শ্যামকুণ্ড में, তামালবন में আমি তো শুনতে পাচ্ছি না। আপনারা খেয়ে এসেছেন তো? শুধু আমরাই বলছি। আচ্ছা মা বলছে তোমরা বলবেন তো কে বলবে? ভারত থেকে নিয়ে এসেছি টাকা দিয়ে, তোমাদের কি বলতে হবে তাই না? আমার সঙ্গে একটু রাধা না, শুধু রাধে রাধে বলা হবে না? এখান থেকে থানা, আপনাদের থানাটা কত দূরে? পাশেই, খুব কাছেই।
এমনভাবে করতালিটা হবে, রাধা নামটা হবে, থানা থেকে পুলিশ এখানে আসতে বাধ্য হবে। হ্যাঁ, হবে না? সবাই মিলে হাত তুলে, अरे वृंदावन में, तमाल वन में, श्यामकुंड में, निधोवन में, प्रेम से बोलो, आगे बोलो, डाने बोलो, फिर से बोलो, जोर से बोलो, अरे प्रेम से बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे बोल रसोना, राधे राधे बोल, राधे राधे बोल रसोना, राधे राधे बोल। बाबा एक बार राधे राधे बोल रसोना, राधे राधे बोल। एक बार राधे राधे बोल रसोना, राधे राधे बोल। राधे राधे बोल रसोना, राधे राधे बोल। एक जोरे करे बोलिए राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম কি, এই হরিনাম সংকীর্তন কি, আমার সকল ভক্তবৃন্দও কি, কমিটির পক্ষবৃন্দও কি। বাহ, আজ বৃন্দাবনে প্রবেশ করে আজকের আমার লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আমাদের হাতে একটা নিমন্ত্রণ পত্র এসেছেন উৎসবঙ্গন শ্রী শ্রী নারায়ণ মন্দির, প্রয়াত পুনীল চন্দ্রদের বাড়ির আঙ্গিনায়, গ্রাম জাঙ্গাইল, পোস্ট তোয়াকুল, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট। 11ই পৌষ ঠিক সন্ধ্যা 6:30 ঘটিকায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও আলোচনা সভা, শ্রীযুক্ত রক্ষা বিজয় ভট্টাচার্য কাব্যতীর্থ। রাত 8 ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন মহোৎসব ও শুভ অধিবাস, মঙ্গল ঘট স্থাপন। সার্বপরিচালনায় শ্রীযুক্ত ভানুলাল গোস্বামী নান্টু, মদনপুর, বিশ্বনাথ, সিলেট। নিমাই দাস বাবাজি, দেওয়ালগ্রাম, চারখাই, বিয়ানি বাজার, তিনি সার্বিক পরিচালনা করছেন। তো লীলা কীর্তন পরিবেশনায় থাকছেন যারা বাবা, শ্রীযুক্ত শ্যাম শিবানন্দ দাস বাবাজি, মহাপ্রভু রাখরা, মালিনী ছড়া, সিলেট। শ্রীযুক্ত কমল কৃষ্ণ দেবনাথ, শ্রী শ্রী নিত্যানন্দ পদাবলী সংঘ, দেরাই, সুনামগঞ্জ। শ্রীযুক্ত রূপম ধর, গোপাল সম্প্রদায়, বালাগঞ্জ। চোর, এই শঙ্কচূড় বর প্রাপ্ত হয়েছেন যতক্ষণ এই তুলসী সতী থাকবে, এই শঙ্কচূড়কে কেউ বধ করতে পারবে না বাবা। যখন এই বর, যখন আমার শঙ্খচূড় এই বর প্রাপ্ত হলেন, আস্তে আস্তে এই শঙ্খচূড় দেবতাদের প্রতি আক্রমণ করতে শুরু করলেন বাবা। যেই না দেবতাদের প্রতি আক্রমণ করছেন, সকল দেবতারা ভয় পেয়ে আজ ভগবানের কাছে এসে বলছে, প্রভু ওই শঙ্খচূড় দেবতাদের প্রতি এমন আচরণ করছেন, এখন বলুন আমরা দেবতারা সকলে কোথায় যাব? এখন যদি তুমি আমাদের পারো রক্ষা করতে। তাই কি করলেন? যখন ওই শঙ্খচূড় ভোলানাথের সঙ্গে যুদ্ধ করছে বাবা, এদিকে ভগবান শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী আমি বড় ক্লান্ত, তুলসী তুমি আমার সেবার আয়োজন করো। শঙ্খচূড়ের রূপ ধারণ করে যখন ভগবান এসে বাবা ওই ভগবানকে সঙ্গে নিয়ে যেই না আমার সেবা দেওয়ার জন্য তুলসী গেলেন, তুলসী জানে না যে ভগবান শঙ্খচূড়ের রূপ ধারণ করে তার নিকটে এসেছে। তুলসী পালঙ্কে নিয়ে গিয়ে বাবা আলিঙ্গনে মত্ত হয়েছে। আর যেই না আলিঙ্গনে মত্ত হয়েছেন, এদিকে ভোলানাথের হাতে ত্রিশূল নিয়ে একেবারে শঙ্খচূড়কে নিধন করলেন। শঙ্খচূড় মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে বলে উঠলেন, তুলসী
যেই না তুলসী তুলসী বলে চিৎকার করে উঠেছে বাবা, এমন সময় তুলসী চমকে উঠে বলছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নও। এখনই আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় জটপট করতে করতে প্রাণ হারালো। সত্য করে পরিচয় দাও তো, তুমি কে? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেল বাবা। যেই না ভক্তের কাছে ধরা পড়ে আসল রূপে যখন আমার প্রভু ফিরে আসলেন, প্রভু তুমি আজ তুমি আমার এত বড় ক্ষতি করে ফেললে। তোমার ভক্তরা বিপদে পড়লে সকলে তোমাকে ডাকে, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। কোন ভক্ত বিপদে পড়লে তোমাকে স্মরণ করলে তুমি বিপদ থেকে ভক্তকে রক্ষা করো। আজ তুমি ভগবান হয়ে আমার এত সর্বনাশ করে ফেললে, তাহলে তুমি বলে দাও প্রভু, আমি কোথায় যাব? আমি এখন কাকে ডাকবো, কাকে স্মরণ করব? তবে শোনো প্রভু, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি সতী নারী হয়ে থাকি গোবিন্দ, আমি তোমায় অভিশাপ করছি, আজ থেকে তোমাকে পাষাণে পূজিত হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ বলছে, তুলসী তুমি যে অভিশাপ করলে আমি মাথা পেতে নিলাম। যেই না বিষ্ণু মাথা পেতে নিয়ে বলছে, তুলসী তুমি যে বলছো তুমি অসতী হয়ে গেছো, আমি তোমায় আশীর্বাদ করছি, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া ভগবানের পূজা হবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে তুমি জন্ম নেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ রাধারানী সেই তুলসীকে ডাকছে, তুলসী ও তুলসী, একবার জানা তুলসী, একবার দেখে আয় না আমার পরাণ বধূ, সে যে গোষ্ঠী গোচারণে গমন করেছে, ওই গোষ্ঠী আমার বধূ কেমন আছে একবার জানা তুলসী, একবার দেখে আয়। আর যখন যাবি একটু সময় বুঝে যাস, অসময়ে গেলে কৃষ্ণ দর্শন হবে না। সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গর কান, চতুরে নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মান। আজি মানে যেন হারাস না রে, আজি মানে যেন হারাস না রে। তুইও নারী আমিও নারী, মানে যেন হারাস না রে। তুইও নারী আমিও নারী, মানে যেন হারাস না রে। ও তুলসী বলে রাখি, ও তুলসী বলে রাখি, ও তুলসী বলে রাখি। নিতাই গৌর হরি বল, হরি বল।
তুলসী তুইও নারী, আমিও ও নারী, তাই নারী হয়ে নারীর মান হারাস না। বধূর কাছে যাচ্ছিস যা, কিন্তু আগ বাড়িয়ে কথা বলিস না। বধূ বললেই তবে বলবি। যেই না বলেছে মা, ওই তুলসী হাতের আধার নিয়ে মা গাথা মালাটা দিয়ে বলছে, তুলসী রে, ও তুলসী দেখ, আজ আমি আমার বধূর জন্য চম্পক ফুলের মালা গেঁথেছি। বধূ আমার চম্পক ফুল বলো ভালোবাসে, তাই নিজে হাতে বধূর জন্য এই চম্পক ফুলের মালাটি গেঁথেছি। তুই আমার বধূকে চম্পক ফুলের মালাটি পরিয়ে দিস। আজ কি করলেন? উলসী তুলসী মনেতে হরসি, আবার উলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। কর্পূর তাম্বল লইয়া বিদুর ভগবানের চরণে পাওয়ার জন্য কেমন কেঁদেছে দেখো। ধর্মরাজ হরি বল, দুর্যোধন কৃষ্ণকে নেমন্তন্ন করছে, বিআই মশাই কাল মধ্যাহ্ন সময় তুমি আমার ঘরে আতিথ্য গ্রহণ করো। যেই না ভগবান বলেছিল আসবো, কিন্তু ভগবানের এটা মুখের কথা ছিল না বাবা। পরের দিন সকালবেলায় যেই না কৃষ্ণ চলেছেন দুর্যোধনের রাজসভায়, সকাল থেকে দুর্যোধন বাবা সেবা রন্ধন শুরু করে দিয়েছে। 56 ব্যঞ্জন রন্ধন করছেন, আর 56 প্রকারের অহংকার মিশে আছে এই বাবা ব্যঞ্জনে। দেখুন, সবেতে ভগবানকে পাওয়া যায় বাবা, কিন্তু অহংকারে ভগবানকে পাওয়া যায় না। ভগবান দুটি জিনিস সইতে পারেন না, কি? প্রথমত ভক্তের অহংকার, আর দ্বিতীয়ত ভক্তের নয়নের জল। যেই না আমার 56 ব্যঞ্জন রন্ধন করছে, 56 প্রকারের অহংকার বাবা মিশে রয়েছে। বলছেন ওই গোয়ালার বেটা কৃষ্ণকে আজ এমন সেবা দেব, এই সেবা যেন তিনি আর কোনোদিন না পাক। যেই না যাচ্ছে, আর সেই পথে দেখা হয়ে গেল বাবা দাসীপুত্র বিদুরের সঙ্গে। যেই না দাসীপুত্র বিদুরের সঙ্গে দেখা হয়ে গেল, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজসভায় রাজপ্রসাদ সেবা করতে যাচ্ছ, দুর্যোধনের রাজসভায় রাজপ্রসাদ সেবা করতে যাচ্ছ কৃষ্ণ। যাবার সময় আমার ওই পর্ণকুটিরে তোমার ওই চরণে চরণ ধুলি দিয়ে যেও। কৃষ্ণ বিদুরের সম্মুখে বলে দিল যাব না। ভক্তের সম্মুখে যখন বললেন যাব না, হে বিদুর বড় দুঃখে কষ্টে আছে রেখে পড়েছে। যাব না বলে যখন কৃষ্ণ চলে গেল, বিদুরের স্ত্রী পরাশরী যেই না দাঁড়িয়ে আছে আশাপথে নয়ন দিয়ে, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে। বিদুর ডাক দিচ্ছে, পরাশরী পরাশরী। ছুটে এসে বলছে কি স্বামী কৃষ্ণ এসেছে। কোথায় কৃষ্ণ? পরাশরী বলে উঠলেন, বলো না স্বামী কোথায় কৃষ্ণ? কৃষ্ণ এনেছো? বিদুর মাথাটা নত করে বলছে, পরাশরী কৃষ্ণ বলেছে সে আমাদের ঘরে আসবে না। কি বলছো স্বামী? হে যে কৃষ্ণ পথে আসা পথে নয়নে দিয়ে আমি বসে আছি, কখন কৃষ্ণ আসবে কৃষ্ণ বদনে দেখবো বলে। হে যে কৃষ্ণকে মা আবার আগে শুনবার লাগে, হে যে আমার তো কোনো সন্তান নেই, ওই কৃষ্ণ একটিবার আমাকে মা বলে ডাকবে। স্বামী গো, যখন কৃষ্ণ নিজ মুখে বলেছে সে আসবে না, আজকের পর থেকে তুমি আর কৃষ্ণকে কোনোদিন ডাকবে না স্বামী। ওই কৃষ্ণের যেদিন সময় হবে কৃষ্ণ সেদিন এসে আমার ঘরে আসবে।
এদিকে বিদুর যখন নদীতে স্নান করতে গেল বাবা, বিদুরের স্ত্রী পরাশরী ঘরের মধ্যে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আজ অঞ্চল পেতে তোর কাছে ভিক্ষা চাইছি কৃষ্ণ, আমার তো কোনো সন্তান নেই, যেদিনে তোর সময় হবে বাবা, আজ নয়, যেদিন তোর সময় হবে একবার আমাকে মা বলে ডাকবি খোকা, তোর ওই মা বদনে মা ডাক শোনার জন্য আমি সারাটা দিন অপেক্ষায় বসে থাকব। দেখুন, কোন ভক্ত যদি এত প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারে বাবা? ভগবান কি না এসে থাকতে পারে? পারে না। ওই ভক্তের জন্য ভগবান ছুটে এসে বলছে, মা মা। চমকে উঠেছে, কে কে আমাকে মা বলে ডাকছে? বাইরে এসে দেখছে, কে বাবা তুই? আমায় মামা বলে আমার এই শূন্য হৃদয়টা পূর্ণ করে দিলি। কে তুই বাবা? বলছে, মা তুমি আমায় চিনতে পারলে না? আমার বদন থেকে মা ডাক শোনার জন্য তুমি এত আকুল হয়ে পড়েছ। আমি তো সেই কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এসেছিস বাবা? কৃষ্ণ এসেছে শুনে কৃষ্ণকে কোথায় বসতে দেবে, কি করবে, কিছু ঠিক পাচ্ছে না বাবা। কৃষ্ণ নয়নে নয়ন দিয়ে ওই অঞ্চল, বসনের অঞ্চল ছিঁড়ে কৃষ্ণকে বসতে দিয়েছে। এখানে বস কৃষ্ণ, এখানে বস। একভাবে কৃষ্ণকে দেখে বলছে, বাবা আর একবার মা বলে ডাকবি? আহা, বলছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে? আহা, কোন সন্তান যদি মায়ের কাছে খেতে চায়, মায়েরা কি আর স্থির হয়ে থাকতে পারে গো মা? পারে না। কৃষ্ণ সেবা চেয়েছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকেছে বাবা। আগেকার দিনে মাটির পাত্র ছিল, বড় বড় মাটির পাত্র, হাত ভরে ভরে দেখছে, কোথাতেও কিচ্ছু নেই। বড় অভাবের সংসার তো তাদের, কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। ছেলেটা আমার কাছে আজ কিছু খেতে চাইলো, আমি সেটাও কৃষ্ণ বদনে তুলে দিতে পারছি না। দেখছি ঘরের এক কোণে কটা পাকা পাকা কলা পড়ে আছে। ওই কলাগুলো নিয়ে মা আমার কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে বাৎসল্য প্রেমে কলাটা খোসাটা ছাড়াচ্ছে। কেমন প্রেম দেখুন মা। এখনকার দিনে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো, সেই প্রেম না। বাৎসল্য প্রেম কাকে বলে দেখুন, বাৎসল্য অনুরাগ কাকে বলে দেখুন। কলার খোসাটা ছাড়াচ্ছে, কলাটা কখন তলা দিয়ে পড়ে গেছে, খোসাটা তুলে কৃষ্ণর বদনে দিয়ে বলছে, খা বাবা খা। কৃষ্ণ মনের আনন্দে খোসাটা সেবা করছে। কলাগুলো সব তলা দিয়ে পড়ে গেছে, খোসাটা সেবা করাচ্ছে। দেখো, এটাই ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য বাবা। এখানে যদি এটা আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটতো, আমরা বলতাম না, মা কলা না দিয়ে খোসা খাওয়াচ্ছ, কি গো বলতাম না? এটাই ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। ভক্ত ভাবাবেশে যখন ভগবানকে খোসা খাওয়াচ্ছে, ভগবান খোসাটা অমৃত মনে করে সেবা করছে। আর এদিকে যখন খবর গেছে বিদুর নদীতে স্নান করতে গেছে, কে যেন বলছে, বিদুর এখন সেবা করছো, আরে তোমার ঘরে যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ কৃষ্ণ এসেছে শুনে মা বিদুর আর স্থির হতে পারিনি। পরনে ছিল একটা ধুতি, শত জায়গায় ফুটো ছিদ্র। ওই ছেঁড়া ধুতিটাকে খুলে নিংড়তে নিংড়তে ধুতিটা পরার আর সময় পাইনি, কাঁধে নিয়েই ছুটে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে।
উলঙ্গ হয়ে ছুটছে, দেখুন কেমন প্রেম, কেমন ভাব। ধুতিটা কাঁধে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে এসে ঘরে দেখছে ওই তার স্ত্রী পরাশরী কৃষ্ণকে খোসা সেবা করাচ্ছে। চিৎকার করে রেগে কি বলছে, কি পরাশরী, তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ? চমকে উঠেছে, তাই তো, আমি কৃষ্ণকে কলা না দিয়ে খোসা দিচ্ছিলাম। কৃষ্ণ, আমি তোকে খোসা খাওয়াচ্ছি, তুই তো বললি না কিছু বাবা, যে মা তুমি আমাকে কেন খোসা খাওয়াচ্ছ, তুই আমাকে বললি না বাবা। বলছি মা গো, আজ তুমি যে প্রেম ভক্তি দিয়ে আমার সেবা দিচ্ছ, তোমার এই কলার খোসায় আছে প্রেম, আছে ভক্তি, আছে অনুরাগ। তুমি যে প্রেম ভক্তি অনুরাগ দিয়ে আমাকে এই কলার খোসাটা দিয়েছো, এটাই আমার কাছে আজ অমৃত সমান হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বামী, আমি না ওই পাগল হয়ে গেছি কৃষ্ণ এসেছে শুনে, তুমিও কি পাগল হয়ে গেছো? কৃষ্ণ এসেছে শুনে তুমি ধুতিটা পরে আসার সময় পেলে না? ওই উলঙ্গ হয়ে এসে ছুটতে ছুটতে চলে এসেছো। পরাশরীকে কাছে গিয়ে বলছে, পরাশরী, আজ আমি উলঙ্গ হয়ে এসেছি বলে তুমি এমন বলছো? আমি নয়, এই জগৎ সংসারে যারা এসেছে তারাই উলঙ্গ হয়ে এসেছে। আমার মতো যে পর্ণ কুটিরে জন্ম নিয়েছে সে উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে, আবার যে পাঁচতলা বাড়িতে জন্ম নিয়েছে সে উলঙ্গ হয়ে নিয়েছে। আবার যেদিন সকল কিছু ছেড়ে যেতে হবে সেদিনও উলঙ্গ হয়েই যেতে হবে। কি গো মায়েরা, এই যে আমরা নামি দামি 10-20 হাজার টাকা দামের শাড়ি পরি, গয়না পরি, যেদিন আমাদের চলে যেতে হয় এই গাড়ি, ওই সোনা দানা, এই 5,000-10,000 টাকা দামের শাড়ি কি সঙ্গে যায়? কি গো মায়েরা, সঙ্গে যায়? সেদিনই সঙ্গে যাই না, সেদিনই কি যাই জানো? সেদিন হরি নামে যাবে আর, হরি নামে যাবে আর প্রেম, এই প্রাণী যাবে নিতাই গৌর হরি বল, হরি বল। শেষের দিনে শুধু হরি নামে যাবে এই প্রাণে যাবে, সেদিন সঙ্গে সাথী, সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন একা একা যেতে